নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের জন্য এসেছে 2026 সালের সবচেয়ে বড় সুখবর। অবশেষে রাজ্য সরকার মাসে 1000 টাকার পরিবর্তে 1500 টাকা দেওয়ার ঘোষণা করেছে, অর্থাৎ পেনশনের টাকা বাড়ানো হয়েছে। আর শুধু এই খবর জানলেই হবে না, কারণ হাজার হাজার মানুষের আবেদন গত 2-3 বছর ধরে অ্যাপ্রুভ না হয়ে পেন্ডিং হয়েছিল। কিছু কিছু ব্যক্তির অ্যাপ্রুভড হয়েছে, কিন্তু তাও টাকা আসেনি। আপনার আবেদন অ্যাপ্রুভড হয়েছে কিনা, আপনার টাকা কোন ব্যাংকে যাবে, আপনার ডিবিটি ঠিক আছে কিনা, নতুন করে আবেদন করতে হলে কি করতে হবে বা নতুন করে আবেদন বাধ্যতামূলক কিনা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ছোট ভুলের জন্য আপনার টাকা আটকে যেতে পারে এবং এই টাকা কবে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে, আজকের ভিডিওটিতে আমরা ধাপে ধাপে সবকিছু জেনে নেব এবং অনলাইনে কিভাবে ঘরে বসেই স্ট্যাটাস চেক করতে পারবেন মাত্র কয়েক মিনিটে এবং কিভাবে আবেদন করতে পারবেন তা আমরা সমস্তটি আজকের ভিডিওটিতে জেনে নেব। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার, আমি বর্ণালী। বসওয়ালা বাংলা চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন। আমাদের চ্যানেলটিতে পুরনো ভিডিওতেও আমরা বলেছিলাম যে টাকা বাড়ার কোনো রকম ভুয়ো খবরে কান দেবেন না। যখন টাকা বৃদ্ধির খবর সরকার দ্বারা প্রকাশিত হবে, আমাদের চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন। সেই প্রসঙ্গেই আজকের ভিডিওটি, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই বসওয়ালা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ আমরা সরকারি সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট থেকে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সমস্ত নিয়ে আসি আপনাদের জন্য সঠিক ও নির্ভরতা যাচাই করে, যা হতে পারে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সুবিধাজনক। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোনো রকম ইনফরমেশন মিস করবেন না। চলুন আর কোনো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই যেটি বললাম, সবচেয়ে বড় এই পেনশনের আপডেট হলো পশ্চিমবঙ্গ সরকার সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের আওতায় বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী বা মানবিক ভাতা, এই তিনটি প্রকল্পের মাসিক ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করেছে। অর্থাৎ এখন থেকে যোগ্য উপভোক্তারা প্রতি মাসে অতিরিক্ত 500 টাকা বেশি পাবেন। এই সিদ্ধান্ত 1 আগস্ট 2026 থেকে কার্যকর হয়েছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে রাখি, সরকার ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে, কিন্তু আগস্ট মাসের ঠিক কোন তারিখে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই নির্দিষ্ট তারিখ এখনো সরকারিভাবে জানানো হয়নি। তবে কিছু কিছু মানুষের টাকা ঢুকতে শুরু করেছে। তাই যদি এখনো টাকা না এসে থাকে, আতঙ্কিত হবেন না, সবার আগে নিজের স্ট্যাটাস চেক করুন। এখন আমি আপনাদেরকে একটা বিষয় বলবো যেটা অনেকেই করেন না। আপনি যদি আগে কখনো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে থাকেন, তাহলে নতুন করে কোথাও যাওয়ার আগে প্রথমে নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করুন, কারণ অনেকের আবেদন বহুদিন ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং অবস্থায় ছিল। এখন অনেকের স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে। স্ট্যাটাস কিভাবে দেখবেন ঘরে বসে আমি বুঝিয়ে বলছি। গুগলে গিয়ে সামার্থ পোর্টাল ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করুন, তারপর সরকারি সামার্থ পোর্টাল খুলুন, সেখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করুন। এরপর আপনি যে প্রকল্পে আবেদন করেছিলেন সেটা নির্বাচন করুন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা, যেটি আপনার যোগ্য ভাতা সেটিতে ক্লিক করুন। তারপর বেনিফিশিয়ারি আইডি, আধার নাম্বার অথবা মোবাইল নাম্বার যেটা আছে সেটা দিয়ে সার্চ করুন। ক্যাপচা পূরণ করে সার্চে ক্লিক করুন। এরপর আপনার সামনে আবেদন সম্পর্কিত সমস্ত তথ্য চলে আসবে। এখানে আপনি দেখতে পারবেন আপনার নাম, জেলা, ব্লক বা মিউনিসিপ্যালিটি, ব্যাংকের নাম, ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বারের শেষ 4টি সংখ্যা, আইএফএসসি কোড এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট স্ট্যাটাস। যদি অ্যাপ্রুভড লেখা থাকে, তাহলে খুব সম্ভবত আপনার আবেদন অনুমোদিত হয়েছে এবং ভবিষ্যতের ডিবিটি পেমেন্ট সেই নিবন্ধিত ব্যাংক অ্যাকাউন্টেই যাবে। আর যদি ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং লেখা থাকে, তাহলে বুঝবেন আপনার নথি যাচাই হয়েছে কিন্তু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই অবস্থায় নতুন করে আবার আবেদন করার দরকার নেই, বরং সময়ে সময়ে পোর্টালে গিয়ে স্ট্যাটাসটি দেখতে থাকুন। মনে
রাখবেন একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আপনাদের কিন্তু 60 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে এবং মানসিক এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য 55 বছরের অধিক হতে হবে এবং অন্য কোনো গভর্নমেন্ট স্কিমের টাকা ঢোকা যাবে না, তাহলে কিন্তু বার্ধক্য ভাতার টাকা আপনারা পাবেন না। ফাইন্যান্সিয়াল কেপেবল ফ্যামিলি মেম্বার্স যেন না থাকে। বিধবা ভাতার ক্ষেত্রে একজন প্রাপ্ত বয়স্ক মহিলাদের স্বামী হারানোর ক্ষেত্রে পাওয়া যাবে এবং বয়স রিকোয়ারমেন্ট 60 বছরের হতে হবে এবং অন্য কোনো সরকারি পেনশন পাওয়া যাবে না। এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে সার্টিফাইড 80% এর বেশি ডিসেবিলিটি থাকতে হবে, সেই ক্রাইটেরিয়া পূরণ করলে প্রতিবন্ধী ভাতার টাকা পাওয়া যাবে। সেলফ সাস্টেনিং হওয়া যাবে না এবং অল্টারনেটিভ একই ধরনের অন্য কোনো সরকারি টাকা পাওয়া যাবে না। ব্যাংকের এই ভুল করবেন না। এখন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলি। আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হলেও যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ না থাকে তাহলে সরকার টাকা পাঠালেও আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছতে সমস্যা হতে পারে। তাই আজই নিজের ব্যাংকে গিয়ে নিশ্চিত করুন আধার এবং ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কড আছে কিনা, ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা, মোবাইল নাম্বার আপডেটেড আছে কিনা এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টই অ্যাক্টিভ আছে কিনা, কারণ ভবিষ্যতে সমস্ত টাকা সরাসরি ডিবিটির মাধ্যমেই পাঠানো হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যারা এখনো আবেদন করেননি তারা আবেদন কিভাবে করবেন। সোশ্যাল মিডিয়ায় যে কোনো অনলাইন অ্যাপ্লাই নাও লিঙ্কে দেখলেই বিশ্বাস করবেন না। আপনার এলাকার নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে। আপনি যদি গ্রামাঞ্চলের বাসিন্দা হন তাহলে আপনার গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করুন। আর যদি শহর বা পৌর এলাকার বাসিন্দা হন তাহলে মিউনিসিপ্যালিটি বা সংশ্লিষ্ট দপ্তর থেকে আবেদন সংগ্রহ করতে হবে। ফর্ম নেওয়ার পরে সেটি ভালোভাবে পড়ে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন। যে মোবাইল নাম্বার ব্যবহার করেন সেটাই লিখুন। ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার বারবার মিলিয়ে লিখুন। আধার নাম্বার ভুল লিখবেন না, কারণ ছোট একটি ভুলের জন্যও আবেদন আটকে যেতে পারে। এরপর প্রয়োজনীয় নথির ফটোকপি সংযুক্ত করে সংশ্লিষ্ট অফিসে জমা দিন। আবেদন জমা দেওয়ার পরে একটি রসিদ বা রেফারেন্স নম্বর থাকলে সেটি অবশ্যই নিজের কাছে রেখে দিন, কারণ ভবিষ্যতে স্ট্যাটাস চেক করার সময় সেটি কাজে লাগতে পারে। কোন ভাতার জন্য কি নথি লাগতে পারে? এখন অনেকেই প্রশ্ন করেন আমার কি কি ডকুমেন্ট লাগবে। আপনি কোন প্রকল্পে আবেদন করছেন তার ওপর কিছু নথি আলাদা হতে পারে। বার্ধক্য ভাতার ক্ষেত্রে সাধারণ বয়সের প্রমাণ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা অন্যান্য গ্রহণযোগ্য পরিচয়পত্র প্রয়োজন হতে পারে। মনে রাখবেন নির্ধারিত বয়স পূর্ণ না হলে এই প্রকল্পের সুবিধে পাওয়া যাবে না। বিধবা ভাতার ক্ষেত্রে স্বামীর মৃত্যুর সনদপত্র এবং প্রয়োজনীয় অন্যান্য নথি লাগতে পারে। প্রতিবন্ধী বা মানবিক ভাতার ক্ষেত্রে অনুমোদিত কর্তৃপক্ষের দেওয়া বৈধ প্রতিবন্ধী শংসাপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার এলাকায় আবেদন গ্রহণকারীর দপ্তর থেকে সর্বশেষ নথির তালিকা একবার জেনে নেওয়াই সবচেয়ে ভালো। আবেদন করার পরে কি করবেন? আবেদন করেই কিছুদিন পরে আবার সামার্থ পোর্টালে গিয়ে নিজের স্ট্যাটাসটি অবশ্যই দেখে নিন। যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে বুঝবেন আপনার আবেদন অনুমোদনের পর্যায়ে পৌঁছেছে। যদি ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং দেখায় তাহলে ধৈর্য ধরুন এবং সময়ে সময়ে আবার স্ট্যাটাস দেখুন। আর যদি কোনো তথ্য ভুল দেখায়, যেমন নামের বানান, ব্যাংক অ্যাকাউন্ট অথবা অন্য কোনো তথ্য, তাহলে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট পঞ্চায়েত, বিডিও বা মিউনিসিপ্যালিটিতে যোগাযোগ করুন। এই ভুলগুলি একদমই করবেন না। এখন এমন কয়েকটি বিষয় বলবো যেটা অনেকেই খেয়াল করেন না। প্রথমত, আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে। দ্বিতীয়ত, আধার, ব্যাংক এবং আবেদনপত্র একই মোবাইল নাম্বার ব্যবহার করুন। মোবাইল নাম্বার বদলে গেলে সংশ্লিষ্ট দপ্তরে আপডেট করে দিন। নামের বানান, জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য সব নথিতে একই আছে কিনা একবার মিলিয়ে নিন। এতে ভবিষ্যতে অপ্রয়োজনীয় সমস্যা এড়ানো যায় এবং সবকিছুতে একই রকম ডিটেলস থাকলে টাকা পাঠানোর সময় যে ভেরিফিকেশন সরকারের তরফ থেকে করা হয় সেক্ষেত্রে এটি সাহায্যমূলক হতে পারে। সবশেষে আবারও সংক্ষেপে বলে দিই, পশ্চিমবঙ্গ সরকার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার মাসিক সহায়তা 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করেছে। এই সিদ্ধান্ত 1 আগস্ট 2026 থেকে কার্যকর হয়েছে। আপনি যদি আগে আবেদন করে থাকেন তাহলে প্রথমে সামার্থ পোর্টালে নিজের স্ট্যাটাস দেখে নিন। যদি নতুন করে আবেদন করতে চান তাহলে নিজের এলাকার নিয়ম অনুযায়ী বিডিও, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে আবেদনপত্র সংগ্রহ করে আবেদন করুন। নিজের নথি এবং তথ্য সঠিক আছে কিনা যাচাই করে নিন। আশা করি এই টাকাটি সকলের অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে, যা সরকারের তরফ থেকে বলা হয়েছে। এগুলি হলো আজকের গুরুত্বপূর্ণ জানার বিষয় যা আমরা জেনে নিলাম। এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধু ও পরিবারের সকলের সাথে শেয়ার করুন, যাতে তারা
যারা এই নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে জানতে পারে, টাকা বাড়ার সুখবরটি পেতে পারে এবং যাতে নতুনভাবে আবেদন করতে পারেন যারা এখনো করেননি, এবং যারা করেছেন তারা নিজেদের স্ট্যাটাস দেখতে পারে। তাই অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন আর কমেন্টে অবশ্যই জানান যে আপনার আর কি ডাউট বা কোয়েশ্চেন রয়েছে। আমরা যথাসম্ভব আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। কোনো রকম আবেদন সম্পর্কিত সমস্যা হয়ে থাকলেও সেটি কমেন্ট সেকশনে জানান। এছাড়াও এই টাকা বৃদ্ধি নিয়ে আপনার কি মতামত সেটিও আপনারা কমেন্টে জানান, এবং আর কি কি তথ্য সংক্রান্ত সাহায্য আপনারা চান সেটিও অবশ্যই কমেন্টে জানান। আর এই ধরনের সরকারি প্রকল্পের নির্ভরযোগ্য আপডেট সহজ বাংলায় পেতে আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সরকারি আপডেট থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সবকিছু পান সঠিক ও নির্ভরতা যাচাই করে, যা হতে পারে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সুবিধাজনক। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আমি বর্ণালী, সাইনিং অফ। ধন্যবাদ। Brand partnerships and advertising enquiries. Email brand@bosswala.com. WhatsApp 910-801-4192. Bosswala. Be the boss.